নমস্কার। আজকের একটু অন্যরকম আলোচনা করব, কারণ আমরা এ যাবৎ বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকেও আলোচনা করেছি। আপনারা সেই সমস্ত ভিডিওগুলি দেখতে পাবেন আমাদের চ্যানেলে। তো বিশেষ প্রয়োজন হচ্ছে আমাদের এত যেই আলোচনা হচ্ছে, তো মাঝখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের আগে কি দরকার না সাধনা। আমাদের সাধনাই হচ্ছে মূল, সে যে কোনো মার্গের সাধনা হোক না কেন। এবার আমরা যে আত্মলক্ষ্যকে ভেদ করব, এই আত্মলক্ষ্যকে ভেদ করলে পঞ্চতত্ত্বময়ী আত্মচৈতন্য শক্তিরূপা কুণ্ডলিনী দেবীর জ্ঞানের লাভ করতে হয় আমাদের। তাহলে এই যে কুণ্ডলিনীর জ্ঞানটা আমরা কিভাবে পাব? আমরা যে কোনো সাধনা করি না কেন, আমাদের মধ্যে এই যে জীবনী শক্তি, যে কুণ্ডলিনী যে জীবনী শক্তি রয়েছে, এই কুণ্ডলিনী জীবনী শক্তি বা প্রাণ শক্তি, এই প্রাণ যে সূক্ষ্ম বায়ুস্বরূপা, তা সাধারণত প্রাণবায়ু শব্দেই সকলে কিন্তু পরিজ্ঞাত হয়েছে। কারণ কুণ্ডলিনী শক্তি এমন একটি শক্তি, যে শক্তির দ্বারা কিন্তু আমরা যে সমস্ত সাধনা করছি বা যে মার্গে সাধনা করছি, কর্মমার্গে হোক, জ্ঞান মার্গে হোক, তন্ত্রমার্গে হোক, যোগ মার্গে হোক কিংবা ভক্তি মার্গে হোক, সকল মার্গেই আমাদেরকে কুণ্ডলিনী সাধনা বা কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলতে হবে। সূক্ষ্ম আলোচনার দিক থেকে বোঝা যায়, কুণ্ডলিনীকে যখন বলা হচ্ছে জীবনী শক্তি বা প্রাণ শক্তি, তার মানে কি? এই প্রাণ শক্তি হচ্ছে আমাদের দেহের প্রাণ শক্তি বা জীবনী শক্তি। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে বা জীবন আছে, সেই ততক্ষণে কিন্তু আমরা সর্বোচ্চ সাধনা কিন্তু করতে পারি। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকে না, তখন কিন্তু আমরা কোনো সাধনা করতে পারি না, কারণ তখন তো আত্মা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আত্মা আমাদের মধ্যে থাকলে তবে সেটা কুণ্ডলিনী শক্তি পরিজ্ঞাত হবে। রুদ্রজামলে শ্রী সদাশিব বলেছেন যে সা দেবী বায়বী শক্তি, জীবের সেই প্রাণধারিণী বা বায়বী শক্তি, প্রাণবিদ্যা মহাবিদ্যা শক্তিময়ী কুণ্ডলিনী হচ্ছে সকল মন্ত্রের, এমনকি বেদেরও মূলাধার এবং গায়ত্রী মন্ত্রের উৎপত্তিস্থল। যে সাধক সেই জীবনী শক্তিরূপিণী কুণ্ডলিনীকে জানতে পেরেছেন, তিনি হচ্ছেন যথার্থ কিন্তু যোগবিদ। এই সম্পর্কে কিন্তু যোগ চূড়ামণিতে উক্ত আছে যে কুণ্ডলিনাং সমুদ্ভূতা গায়ত্রী পানধারিণী প্রাণবিদ্যা মহাবিদ্যান যস্তাং বেতি সবেদবিদ। গৌতমী তন্ত্রেও এর উল্লেখ রয়েছে। মূল পদ্মে কুণ্ডলিনী যাবন্নিদ্রায়িতা প্রভু তাবত কিঞ্চিন্নং সিদ্ধেত মন্তর্যন্তার্চনাদিকম। এইগুলো হচ্ছে আমাদের প্রাণ শক্তি বা কুণ্ডলিনী শক্তির যে যোগ আধার, যে যোগ আধারের যে প্রমাণ, এগুলো হচ্ছে শাস্ত্র প্রমাণ। এবং এতক্ষণ যা আলোচনা হলো, তা কিন্তু প্রত্যেক সাধকবর্গ বা প্রত্যেক সম্প্রদায়ের মানুষজন কিন্তু এই সম্পর্কে জানেন। তাই প্রথমে যে কোনোই সাধনা করান হোক না কেন, আগে গুরু আদেশে বা গুরু কৃপায়, গুরুকরণের মাধ্যমে কুণ্ডলিনী সাধনাই হচ্ছে জীবের প্রথম সাধনা। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।